लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। এসআইআর মানে সর্বনাশ। এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। বিহারের মতো এসআইআর চাই। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। কেন প্রতিবেদনের শুরুতেই টানা 1 মিনিট এই ভাষণগুলো শোনালাম বলুন তো? তার কারণ হচ্ছে আপনাদেরকে এই পুরনো বিষয়গুলো আরেকবার ঝালিয়ে দিলাম। আগামীকাল 7ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ হচ্ছে। ঠিক 1 সপ্তাহ পর 14ই ফেব্রুয়ারি, এখন অব্দি যেটা ঠিক আছে, ইলেকশন কমিশন এখনো ডেট পাল্টায়নি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন, এবং তারপরই বুম ধামাকা, একেবারে এসআইআর প্রায় শেষ। শুধু তাই নয়, যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে প্রায় 1 কোটি নথি আপলোড হয়ে গেছে। কতজনকে ডাকা হয়েছিল? কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে বৃহস্পতিবার পর্যন্ত 1,91,92,735 জনের নোটিশ জেনারেট হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার অবধি এর মধ্যে শুনানি হয়েছে 1,30,00,000 ভোটারের, বাকিদের শুনানি আজকে শেষ হয়ে গেল। আপলোডের পর ভেরিফিকেশন হয়ে গেছে আজ অবধি প্রায় 1 কোটির উপর ভোটার, অর্থাৎ নোটিশ জেনারেট হয়েছে প্রায় 1.5 কোটি ভোটারের নোটিশ জেনারেট হয়েছে। এবং যেটুকু প্রাথমিক রিপোর্ট, আজকেও আমি নির্বাচন কমিশনে ফোন করেছিলাম, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর, সেখানে পরিষ্কার জানতে চেয়েছিলাম যে কত মানুষের নাম বাদ যাচ্ছে। তারা পরিষ্কার বললেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরই জানা যাবে। তবে শুনানি চলাকালীন প্রায় 50,000 মানুষের নাম আবার বাদ দিয়ে দিল কমিশন, কারণ এরা শুনানিতে আসেইনি। এরপরে যেটুকু জানা যাচ্ছে যে 32 লাখকে যে শুনানিতে ডাকা হয়েছিল তার মধ্যে প্রায় 8 লক্ষ অনুপস্থিত ছিলেন, তার মধ্যে পরবর্তীকালে আরো 4 লক্ষ এসেছিলেন শুনানিতে। এই প্রথম 32 লাখের মধ্যে 10% হিয়ারিং আসেনি, প্রায় 4 লাখের কাছাকাছি। মোটের ওপর এই বাদের সংখ্যাটা কতটা যাবে সেটা ঠিক হিয়ারিং শেষের আগের দিন অবধি নির্বাচন কমিশন কাউকে জানায়নি। তবে আমি এখনো মনে হচ্ছে, গত 2 মাস ধরে যেটা বলে এসেছি, আজকে আমার এখনো মনে হচ্ছে এই সংখ্যাটা 1 কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে। আজকে আর কে জানিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে? শুনানি শেষ হওয়ার আগেই আরো 50,000 মানুষের নাম বাদ দেবার সুপারিশ করলো ইআরওরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরা কেউ শুনানিতে আসেইনি, তাদের খোঁজই পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত তাদের নাম নির্বাচন কমিশন বাদ দিয়ে দিল, অর্থাৎ আরো 50,000 বাদ চলে গেল। ওখানে ওই 58,20,000 নাম বাদ চলে গেছিল, তারপরে তো 8 লাখ আসেনি, এখন রিপোর্টটা পাচ্ছি না 4 লাখ এসেছে। তার মানে ওই 58,20,000 নাম বাদ, 4 লাখ বাদ, তারপরে 11,000 শুনানিতে নথি আনিনি সেটা বাদ, তারপরে আবার 50,000 বাদ। এখন আর যোগ করছি না যে শেষ অব্দি কত দাঁড়াচ্ছে। আর 7টা দিন, 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তখনই জানা যাবে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছিলেন যে এসআইআর হলেই একটা বড় ধামাকা হবে, সেটাই সত্যি হবে কি না। আরো 50,000 নাম বাদ চলে যাচ্ছে। আরো একবার বলছি, বৃহস্পতিবার পর্যন্ত 1,91,92,735 জনের নোটিশ জেনারেট হয়েছে, যার মধ্যে শুনানি হয়েছে 1,30,00,000। আজকে যেটুকু জানতে পেরেছি পুরো শুনানি শেষ। আগামীকাল যেটুকু এই তথ্য আপলোড করতে যেটা বাকি আছে সেই আপলোড করা হবে। 1 কোটি আপলোড হয়ে গেছে, বাকিটা আপলোড হয়ে কালকে শুনানি একেবারে খতম। এরপরে 7 দিন পরীক্ষা নিরীক্ষা ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে। কত নাম বাদ যাবে কি মনে হয় আপনাদের? আমি যেটা বারবার আপনাদের বলে এসেছি যে 1 কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত, তবে বুঝবো এই রাজ্যে নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআরটা করতে পারলো। কারণ আমি আপনাদের আগেই দেখেছি যে ম্যাথামেটিক্যাল রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, বার্থ এবং ডেথ, এই দুটোর অনুপাত, বয়স,
এই সবগুলো ক্যালকুলেশন করে যে রিসার্চটা করা হয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই রাজ্যে প্রায় 7.5 কোটি ভোটারের মধ্যে 1.5 কোটি জল, খুব বেশি হলে এই রাজ্যে ভোটার হওয়ার কথা 6 কোটি, 3 কোটি কাছাকাছি পুরুষ, 3 কোটির কাছাকাছি মহিলা, 6 কোটি ভোটার হওয়ার কথা। 6 কোটি ভোটারের পর যে ভোটারটাই থাকবে পুরোটাই জল। এখন নির্বাচন কমিশন এই জল কতটা পরিষ্কার করতে পারে সেটাই এখন দেখার। তবে ফাইনাল যেটা জানতে পারছি, 1,51,92,735 জনকে নোটিশ জেনারেট করা হয়েছিল। এখন এই 1.5 কোটি মানুষের মধ্যে কত নাম বাদ গেল সেটাই এখন দেখার। অর্থাৎ এই 58 লাখ প্লাস এই 4 লাখ 62 লাখ 20,000 11,000 31,000 62 লাখ 31,000 আবার এই 50,000, অর্থাৎ প্রায় 63 লাখের হিসেব তো আমার আপনার কাছে আগেই ছিল। এখন 63 লাখের প্লাস কতটা হতে পারে, সেটা কি 1 কোটি ছড়াবে? যেটা আমি গত 2 মাস ধরে বলে আসছি 1 কোটির বেশি হওয়া উচিত, তবে আমি বুঝবো এই রাজ্যে ইলেকশন কমিশন সঠিকভাবে এসআইআরটা করতে পারলো। একেবারে 100% যে এসআইআর হয়নি আপনারাও জানেন, আমিও জানি। আমি নিজেই দেখেছেন আপনাদের বজবজ কেন্দ্রে যে 29 নম্বর পার্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার এলাকা, বজবজ বিখ্যাত গুন্ডাদের এলাকা, সেই বজবজে পার্ট 29-এ 53 জন ভুয়ো ভোটার আমি নিজে তুলে ধরেছিলাম। সেখানকার মানুষ আমাকে তুলে দিয়েছেন রিসার্চ করে। অর্থাৎ বজবজ বিধানসভার একটা পার্ট 29, সেখানেই 53টা ভুয়ো ভোটার। মানে বুঝতে পারছেন পুরো রাজ্যে যে ক্যালকুলেশন একেবারেই হয়নি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, সেখানে যে এই যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো, সেখানে কত রকমের ঘোটালা আপনারা দেখেছেন। একজনকে বাবা সাজিয়ে দিয়েছে, প্রায় 300-400 জন ভোটার একজনকে বাবা সাজিয়ে নিয়েছে। এই ঝামেলাগুলো নির্বাচন কমিশন কতটা শোধরাতে পারলো সেটাই দেখার। আজকে আরো একটা বড় খবর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে বাংলাদেশি নাগরিক অথচ অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র নিয়ে বসবাসকারী এমন অনেকের সন্ধান পেয়েছে এফআরআরও, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এফআরআরও কি জানিয়েছে যে এখন অব্দি বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে বসে আছে 3,000 সন্ধান পাওয়া গেছে। অফিসিয়ালি 3,000 সন্ধান পাওয়া গেছে। এই সংখ্যাটা যে 3 লাখের ওপর সেটা আর বলার অপেক্ষা রাখে না, তার চেয়েও বেশি হবে। 30 লাখ হলেও আশ্চর্যের কিছু নয়। বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র নিয়ে বসবাস করছে। এফআরআরও, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস জানিয়ে দিয়েছে, রাজ্যের সিও দপ্তরের লিস্ট পাঠিয়ে দিয়েছে 3,000 জনের। ফলে এই 3,000 জনও বাদ যাচ্ছে। সঠিকভাবে হিসেব হলে এটা 3,000 কেন, এটা মিনিমাম 3 লাখ দাঁড়াতো। 30 লাখ দাঁড়ালেও খুব একটা আশ্চর্যের কিছু নয়। এই 3,000-এর নামও বাদ চলে যাচ্ছে। ফলে এখন চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশ হবে। কত নাম বাদ যায় সেটাই এখন দেখার। প্রাথমিক পর্বে এই 32 লাখের মধ্যে 10% আসেনি, কিন্তু বাকি যদি ধরে নিই অ্যাভারেজ, জাস্ট একটা হাইপোথেটিক্যাল অ্যাভারেজ, যদি এই 1,51,92,000 মানে প্রায় 1,52,00,000-কে নোটিশ জেনারেট করা হয়েছে, 10% যদি ধরি তাহলে কত হচ্ছে? প্রায় 15 লাখের কাছাকাছি। 1.5 কোটি 10 লাখ মানে 10% মানে প্রায় 15 লাখ হচ্ছে। তাহলেও সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে ভুয়ো ভোটারের সংখ্যা। সাথে কি মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছেন, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালকে লাগাচ্ছেন। 1 কোটি ভোটার মানে বুঝতে পেরেছেন, 58 লাখ ভোটার বাদ যাওয়ার পর দেখা গেছে প্রত্যেকটা বিধানসভায় গড়ে 20,000, আরো 58 লাখ মানে গড়ে আরো 20,000। এক একটা বিধানসভা থেকে গড়ে যদি 40,000 ভোটার বাদ চলে যায় ভুয়ো ভোটার, তাহলে তৃণমূল আর এই রাজ্যে ক্ষমতায় আসছে না। কারণ ইকুয়েশন কি বলছে? ইকুয়েশন বলছে 2021-এর বিধানসভা ভোটে 63টা আসনে তৃণমূল জিতেছিল, বিজেপিকে হারিয়েছিল। 5,000-এর নিচে হচ্ছে প্রায় 63টা আসন, 10,000-এর নিচে প্রায় 90-এর কাছাকাছি আসন। যদি 40,000 গড়ে ভোটার বাদ চলে যায়, 40,000 ছেড়ে দিন, 58 লাখ বাদ চলে গেছে, সেটা হচ্ছে 20,000। আরো যদি 50 লাখের মতন কাছাকাছি বাদ যায়, 50 ছেড়ে দিন, 35-40 যদি বাদ যায়, আরো যদি 10,000-এর কাছাকাছি ভোটার বাদ যায়, মানে প্রত্যেকটা বিধানসভায় যদি 30,000 ভোটার বাদ যায়, তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কি অবস্থা হতে চলেছে। এই যে 94টা সিট 10-12 হাজারের মধ্যে মার্জিন হয়েছে, 63টা সিট 5,000-এর মধ্যে মার্জিন হয়েছে, এই সিটগুলো তৃণমূল জিতবে না। 94টা সিট, ভাবুন একবার সংখ্যাটা কোথায় দাঁড়াচ্ছে। সেই হিসাবে বিজেপির নেতারা বলছেন আমরা 77 থেকে 177-এ পৌঁছে যাব শুধু এসআইআর দেখে। শুনানি যেহেতু কাল শেষ হচ্ছে, বহু জেলায় দেখা যাচ্ছে কোনো কাজ শেষ হয়নি। না, শুনানি নোটিশ ইস্যু কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে সোফার মাই নলেজ 10-12 লক্ষ শুনানি বাকি আছে, আর কালকের মধ্যে হয়ে যাবে। সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত।
আমি এটা নিয়ে বলবো, এটা আমার কোনো কাজ নয়। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। এরপর যদি বিজেপির নেতারা গ্রামগঞ্জে প্রচারটা ঠিক করে করতে পারেন, আর ভোটের দিনগুলোতে বুথে নজর দিতে পারেন, আর কাউন্টিং যেখানে সবচেয়ে বড় জালিয়াতি হয় বলে বিজেপির অভিযোগ, কাউন্টিং এ নজর দিতে পারেন, তাহলে এই রাজ্যে যে পালাবদল হচ্ছে এটা একেবারে পরিষ্কার। আর পালাবদল যদি না হয় তাহলে আপনাদের বিপদ। পরিবর্তন চাই এই রাজ্যে। এই চোর, দুর্নীতিবাজ, তোষণবাজের দলটাকে হারাতেই হবে। না হলে কি হবে? না হলে ওই 500 টাকার ভাতা বাড়বে, ওই 1500 টাকার বেকার ভাতা হবে। রাজ্যের শিক্ষিত যুবক যাদের চাকরি নেই, 21 থেকে 40, যে সময়টা চাকরি খোঁজার সময়, সে সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকার ভাতা দেবে। লক্ষ্মীর ভান্ডার দেবে, 500 টাকা বেড়েছে, 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার, 1500 টাকার বেকার ভাতা, আর মাদ্রাসার জন্য 5700 কোটি টাকার উপর বরাদ্দ। এরপরেও যদি হিন্দু বাঙালির চৈতন্য না হয়, এই রাজ্যের শিক্ষিত মানুষের যদি চৈতন্য না হয়, আর শিক্ষিত মুসলিম যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি বানিয়ে রেখেছে, এই ভোট আসছে, কারা বুথ দখল করবে? মুসলিম। কারা মারবে? মুসলিম। কারা মারা যাবে? মুসলিম। পুরো মুসলিম সমাজটাকে যে তৃণমূল দুষ্কৃতি বানিয়ে রেখেছে, এটা মুসলিমদের শিক্ষিত সমাজ কবে বুঝতে পারবে সেটা এখন দেখার। কি বলবেন আপনারা? পরিবর্তন হবে? এই রাজ্যের ঘুমিয়ে থাকা বাঙালি জেগে উঠে মমতা তৃণমূলকে হারাবে, নাকি ভাতায় ডুবে গিয়ে আবার তৃণমূলকে রেখে নিজেদের পায়ে কুড়ুল মারবে? পরিবর্তন চাই, তাহলে না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। এসআইআর এর যাবতীয় আপডেট আমি আপনাদের জন্য নিয়ে আসবো, কারণ আমি আপনাদের বলেছি রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।